আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডেভেলপার কোম্পানিকে আপনি যখন আপনার জমিটি লিখে দিচ্ছেন বা কাজ করার অনুমতি দিচ্ছেন, সেই সময় আপনি যে চুক্তিটি করবেন সেটির একটি শর্ত নিয়ে। শর্তটি হচ্ছে, যখন ওই জমিটিতে ডেভেলপার কোম্পানি বাড়ির কাজ করবে, নির্মাণের কাজ অনেক দিন ধরে চলতে থাকে। ৩ বছর, ৪ বছর, ৫ বছর চলতে থাকে। এই যে সময়টা ধরে কাজ করবে, এই সময়টার মধ্যে ওই জমিতে ওই ডেভেলপার কোম্পানির ফুল অ্যাক্সেস থাকবে। ফুল অ্যাক্সেস থাকবে এই কারণে যে বিল্ডিংটা যখন করবে তারা, তখন তাদের অনেক ধরনের কনস্ট্রাকশন রিলেটেড লোক আসবে। তাদের দেখা গেল সাইট ভিজিট করার জন্য অনেক লোক আসবে। এই লোকগুলোর যে আসা যাওয়া, এই বিষয়গুলো অনেক সময় অনেক বাড়িওয়ালারা বাধা দিয়ে থাকে। তারা স্পেসিফিক করে বলে, আমরা অমুক কোম্পানিকে দিয়েছি, এই কোম্পানির এত লোক কেন আসতেছে? নির্দিষ্ট করে কয়েকটা লোক আসবে, এর বেশি লোক আসবে না। কিন্তু একটা ডেভেলপার কোম্পানি যখন জমির কাজ ধরে, মানে বাড়ির কাজ ধরে, তখন তারা শুধু কনস্ট্রাকশনের জন্য অনেক লোক পাঠায়, ভিজিট করার জন্য অনেক লোক পাঠায়। পাশাপাশি তারা এই যে বিল্ডিং এ ফ্ল্যাটগুলো হবে, ওই ফ্ল্যাট যারা কিনতে পারে সম্ভাব্য, এই ধরনের লোকদেরকে ওরা ওই সাইট ভিজিটটা করতে পাঠায়। এটা অনেক সময় অনেক ডেভেলপার কোম্পানি অভিযোগ করে যে অনেক বাড়িওয়ালা, মানে জমির মালিক যারা, তারা বাধা দেয়। যে তারা বলতেছে, এখনো তো জমি বিল্ডিং কাজই হয় না, এখনই কেন নতুন নতুন লোক আসতেছে? কিন্তু এটা এই যে বিষয়গুলো, এগুলো একটা ডেভেলপমেন্ট যে বিজনেস, এটার একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। যে তারা হচ্ছে কোনো একটা জমিতে কাজ ধরে, কাজ ধরার আগে আগে ওরা মার্কেট রিসার্চ করে ওইখানে ক্রেতা পাবে কিনা তারা ফ্ল্যাট সেল করার জন্য। পাশাপাশি হচ্ছে, যখন কাজটা ধরে তখনই ওরা অলরেডি কিছু বায়ারের কাছে ফ্ল্যাট সেল করে ফেলে, অ্যাডভান্স, মানে যেটাকে ফরওয়ার্ড সেলিং বলে, তারা অলরেডি সেল করে ফেলে। তখন তারা এসে দেখতে চায় মাঝে মাঝে কাজের অগ্রগতি কেমন, ওই অবস্থায় কাজ কেমন হচ্ছে। কারণ আপনার যেমন একটা তাগিদ রয়েছে বিল্ডিং এ সঠিক ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে কিনা, যে সম্ভাব্য ফ্ল্যাট ক্রেতা সেও কিন্তু এসে দেখতে চায় সঠিক ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে কিনা। এই কারণে এই যে লোকগুলো আসা, পাশাপাশি হচ্ছে ওইখানে রাতের বেলা যে সিকিউরিটি পারপাস কিছু লোক থাকা, সবগুলো কাজে আপনাকে অনুমতি দিতে হবে। এটা ডেভেলপার কোম্পানি আপনার কাছে অনুমতি চাইবে, আপনি তাদেরকে অনুমতিটা দিতে হবে। তাহলে সুষ্ঠুভাবে সঠিক সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন হবে এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে কাজটা সম্পন্ন হবে। তাহলে নিজেদের মধ্যে আর এই ছোটখাটো বিষয় নিয়ে কোনো কনফ্লিক্ট দেখা দিবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।